রুটি, পরোটা কিংবা মুড়ির সঙ্গে যদি এইভাবে ছোলার তরকারি বানিয়ে কাউকে খাওয়াও, সে কিন্তু তোমার রান্নার প্রশংসা করবেই করবে। আর এর জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে, একটু স্কিপ করো না। ছোলার তরকারি বানানোর জন্য এখানে আমি আগে থেকে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে নিয়েছি। আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আলুটা ভেজে নেব। ভেজে আলুটা আগে উঠিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেলে ওই কড়াইতে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, দিয়ে এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব আদা, রসুন আর ধনের পেস্ট। যদি ধনে পাউডার থাকে তাহলে আর বাটার দরকার নেই, এমনি পাউডার দিলেও হবে। কিছুটা যখন কষানো হয়ে যাবে তখন এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলদি পাউডার আর লঙ্কা পাউডার দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে যাতে মশলাগুলো লেগে না যায় অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন ভালো মতো মশলাটা কষানো হয়ে যাবে তখন শেষে একদম টমেটোটা দিয়ে দেব। টমেটো ভালোভাবে গলে গেলে, কাঁচা গন্ধটা মরে গেলে এরপরে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলাটা। ছোলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে আগে থেকে যে আলুটা তুলে রেখেছিলাম ওই আলুটা এবারে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, এটা কিন্তু আমি কুকারেই সিটি লাগাবো, কড়াইতে করে একটু সময় বেশি যাবে, কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। কুকারে দিয়ে ওই কড়াইতে একটু জল দিয়ে বসিয়ে রেখেছিলাম আগে থেকে, বসিয়ে গরম হয়ে আসলে তারপরে কুকারে দিয়ে গরম জলটা দিলে কিন্তু ভালো হবে, দিয়ে 3-4টে সিটি লাগিয়ে দিলেই রেডি। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাপোর্ট করো। চাইলে কিন্তু এখানে তোমরা গরম মশলাও গুঁড়ো ইউজ করতে পারো, আমি আর করি।